সকল দ্রব্যই যা কিছু নিজের অনুকূল উপযোগী তাই আপন শক্তি প্রভাবে চার দিক থেকে আকর্ষণ করতে থাকে। বাকি আর সকলের প্রতি তার তেমন ক্ষমতা নেই। নিজেকে যথাযোগ্য আকারে ব্যক্ত ও পরিপুষ্ট করার পক্ষে যে সকল পদার্থ সর্বাপেক্ষা উপযোগী, উদ্ভিজ্জ শক্তি কেবল তাই জল, বায়ু, মৃত্তিকা থেকে গ্রহণ করতে পারে, আর কিছুই না। মানুষের জীবনী শক্তিও কিছুতেই নিজেকে উদ্ভিদ শরীরের মধ্যে ব্যক্ত করতে পারে না। সে নিজের চারদিকে এমন সকল পদার্থই সঞ্চয় করতে পারে যা তার নিজের প্রকাশের পক্ষে সর্বাপেক্ষা অনুকূল। মনের মধ্যে একটা পাপের সংকল্প তার চারদিকে সহস্র পাপের সংকল্প আকর্ষণ করে নিজেকে আকারবদ্ধ করে তুলে ও প্রতিদিন বৃহৎ হতে থাকে। পুণ্য সংকল্পও সেরূপ। সজীবতার এই লক্ষণ। আমরা যখন একটি প্রবন্ধ লিখি তখন কিন্তু সেই প্রবন্ধের প্রত্যেক ভাব, প্রত্যেক কথা ভেবে লিখতে বসি না। একটা মুখ্য সজীব ভাব যদি আমার মনে আবির্ভূত হয় তবে সে নিজের শক্তি প্রভাবে নিজের অনুকূল ভাব ও শব্দগুলি নিজের চারদিকে গঠিত করতে থাকে। আমি যে সকল ভাব কোনো কালেও ভাবিনি তাদেরকেও কোথা থেকে আকর্ষণ করে আনে। এই রূপে সে একটি পরিপূর্ণ প্রবন্ধ আকার ধারণ করে নিজেকে নিজে মানুষ করে তোলে। এই জন্য প্রবন্ধের মর্মস্থিত মুখ্য ভাবটি যত সজীব হয় প্রবন্ধ ততই ভালো হয়। নির্জীব ভাব নিজেকে নিজে গড়তে পারে না, বাইরে থেকে তার কাঠামো গড়ে দিতে হয়। এই জন্যে ভালো লেখা লেখকের পক্ষেও একটি শিক্ষা। তিনি যতই অগ্রসর হতে থাকেন ততই নতুন জ্ঞান লাভ করতে থাকেন।